হ্যালো, গুড মর্নিং। কী খবর, কেমন আছে সবাই? এখন বাজে 9:30 মতো। আর আমি তো উঠেছি 9টায়। আর তারপরে রান্না করা শুরু করেছি। আজকে রান্না করবো ডাঁটা আর মাছ। যাই হোক, আমার তো রেগুলার যেমন এতদিন চলতো সেটাই রোজা শেষ হয়ে গেছে। আর সব রুটিন যেন ওলট পালট লাগছে। এরকম এখনও ঘুমাচ্ছে। ওকে জাস্ট ডাকবো, তারপরে একটু চা খাবো। বাড়ি থেকে ফিরে এসেও কালকে এত বেশি মন খারাপ করছিল। সচরাচর মন খারাপ করে, তবে সদ্য একটা ফেস্টিভ্যাল, তুই বাড়িতে 24 ঘন্টাও থাকতে পারলাম না। এত বেশি মন খারাপ করছিল বলার মতো নয়। যাই হোক, কাজের জায়গা তো ফিরতেই হবে, কিছু করার নেই। তো আমি রান্না করি আর এরকম কেটে গুড মর্নিং। আমি বলে দিয়েছি সবাইকে গুড মর্নিং 9টার সময় উঠে। আচ্ছা, আবার আমরা গ্রিন টি পর্ব চালু করেছি। আর আমি তো ভালো আছি। রূপমকে জিজ্ঞেস করি, রূপম কেমন আছে? কেমন আছে তুমি? খুব ভালো, হাই এনার্জি। অনেকক্ষণ ঘুমিয়েছে, একদম মাস্ত আছে। হেয়ার স্টাইলটা দারুণ লাগছে, ওয়েদারটাও হেভি ঠান্ডা। অনেক সুন্দর। আর আজকে আমরা যাব ধন্যবাদ দেখতে। ধন্যবাদ দেখতে যাবো। আমাদের কি আমাদের ব্যাক টু বেসিক। আমাদের 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 বলে কেমন যাচ্ছে। বেবার ব্রেকফাস্ট পর্ব শুরু নাকি? ব্রেকফাস্ট করতে এখন আমার ভালো লাগে না। আমার তো মনেও থাকছে না। এই যে ব্রেকফাস্ট, আটা নুডলস বানিয়ে এনেছে। সুন্দর করে খেয়ে নিই, তারপর রান্না করবো, তারপর খাবো। আরে খাওয়া জিনিসটাই ভালো লাগছে না, খাওয়া জিনিসটাই ভালো না এরকম মনে হচ্ছে। তোমাদের সবার কেমন কাটছে ঈদের পরের দিন? আমাদের মতোই নাকি মজা লাগছে? 10:30 বাজে আর রূপম একদম সুন্দর করে রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্যে। আমিও সুন্দর করে রেডি হয়ে গেছি রান্না করার জন্য। এই রান্না করতে ইচ্ছা করছে না। রান্না হয়েও গেছে তো তোমার। প্রায় না, চলছে। প্রায় বলে কিছু হয় না, কমপ্লিট করাটাই মেন স্টেপ, তো হতেই থাকে। রূপম যাচ্ছে অফিস। যা, অফিস থেকে কোথায় চলে গেল? অফিস যাওয়ার আগে জামা কাপড় ফেলে দেওয়া আছে। আমিও সাথে যাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট। তো এখন বাজে 11টা আর আমি করবো রান্না, মানে হাফ আমার কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি। ব্রেকফাস্ট করেছি কিন্তু তাও একটু খিদে পাচ্ছে। তো মা বাড়ি থেকে বানিয়েছিল, মানে পায়েস রেখেছিল আমার জন্য, সেটা পাঠিয়েছে। তো সেটাই আমি একটু খাবো, ঠান্ডা ঠান্ডা মজা লাগছে দেখে। মাকে তো খুব বকছিলাম, কেন তুমি বাতাসা দিয়ে বানিয়েছো, কিন্তু এখন দেখে বেশ টেম্পটিং লাগছে। এটা খেয়ে আমি এখন খাবো, কত ইয়াম দেখতে। আর এখানে তো ইফতারের করবো বলেছিলাম, সেটা হয়নি। তো ঈদ তো হয়ে গেছে, ইনশাল্লাহ 1-2 দিনের মধ্যে আমি খাবার বানাবো সবার জন্য। একটু রান্না করে নেবো, ডাটাটা একটু ওখানে ভিজিয়ে রেখেছি, দেখবো একটু সিরিয়াল, খাবো একটু মিষ্টি, আর তার সাথে করবো রান্না। চলো শুরু করা যাক। আমার সেই দুপুরের খাওয়া দাওয়া শুরু আমাদের। 1:30টার সময় এসছে এরকম খেতে। কেমন লাগছে বলো, অনেকদিন পর দুপুরবেলা খাচ্ছ? মনে ছিল না যে ফোন করাতে যাই, দেখুন আমি ফোনও করিনি তোমাকে। হ্যাঁ, মনে হচ্ছে যে খাওয়ার দরকার নেই, খিদে নেই। মনে ছিল না আমার। আমি রান্না করেছি আজকে ডাটা মাছ। ডাটা মাছ। ও ডাটা খেতে পছন্দ করে না, কিন্তু খাবো। একটা দুটো খেয়ে নেবে, পাতলা ডাটা হলে তখন খায়। আর এই যে আমরা আজকে যাব মুভি দেখতে। ধুরন্ধর তো দেখাই হয়নি, রোজা ছিল বলে। আর ওয়েদারটা দেখছি খারাপ করছে, খুব টেনশনও হচ্ছে। ঠিক আছে, আমরা উবার টোটোতে চলে যাবো, কিন্তু যাবো তো অবশ্যই। ওকে, বাই বাই। 5:30 বাজে। হয়ে গেছে, তুমিই তো লেট করলে। আমি লেট করেছি, কিন্তু তোমার তো রেডি হয়ে থাকার কথা। তোমাকে বললাম, তুমি আমাকে ইনফর্ম করলে না, কিছু বললে না। চাপ বাবা, সত্য তাড়াতাড়ি দোষ। নাও, তাড়াতাড়ি নাও। হয়ে গেছে। তো আমি ঈদের মতো করে আমার সুন্দর করে সেরে নিয়েছি, কারণ আমি যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। সদ্য ঈদ কাটিয়ে এসেছি, তো এখন তো ঈদের ফিলিংসও কাটেনি। সেই জন্য সুন্দর একটা হাসিন জোড়া পরে নিয়েছি আর ব্যাঙ্গেলসও পরে নিয়েছি। এখন যাচ্ছি ধুরন্ধর দেখতে। ওকে, বাই বাই।
এখন 4:45 বেজে গেছে। 4:45 5:45 বাজে। ও 5:45। হ্যাঁ, আর আমরা টাইমলি পৌঁছাতে পেরেছি। আর এখানে প্রচণ্ড ভিড়, আই গেস সব থিয়েটারেই খুব বেশি ভিড়। তো আমরা চলে এসেছি দেখা যাক আমরা দেখতে। রূপমকেও দেখাই, বলো। যাই হোক, দেখা যাক। আমার তো ভীষণ দেখতে ইচ্ছা করছিল, সেই জন্য করেছি। ও আচ্ছা আচ্ছা। 4 দিন আগে রিলিজ হয়েছে, কি করব সেটাই ভাবছিলাম। তারপর তো আমাদের শো টাইম তো 6টা থেকে ছিল। তো গিয়ে দেখি এত ভিড়, মানে আজকে তো মানডে, কিন্তু দেখে মনেই হচ্ছে না যে আজকে একটা ওয়ার্কিং ডে, এত পরিমাণ ভিড় হয়েছে। যাই হোক, ভিড় ঠেলে আমরা গেলাম থিয়েটারের মধ্যে। তো গিয়েই আগে পপকর্ন অর্ডার দিলাম, কারণ পরে এত পরিমাণ লাইন পড়ে যায় যে আর দাঁড়ানোর সময় হয় না। হল তো পুরোই প্যাকড আপ ছিল। ইভেন যখন ঢুকছিলাম তখনও যে যারা বার হচ্ছিল দেখলাম হিউজ লোক, মানে ধুরন্ধর যে এত পরিমাণ ক্রেজ, এত পরিমাণ মানুষ মানে দেখছে। আর এরপরে যখন আমরা বার হই, জাস্ট ভিড়টা দেখো, মানে এখন রাত 11টা বাজে, ওরা যখন বার হবে তখন রাত 4টে, মানে এত ক্রেজ। যাই হোক, দিল খুশ হয়ে গেছে মুভিটা দেখে। তো বাড়ির কাছে এসে আমাদের একটু গ্রসারি দরকার ছিল, সেটাই কিনলাম। এখন বাজে হচ্ছে 11টা 15 মতো, আর আমরা তো জাস্ট ফিরলাম। আমরা মানে ওখানে খেয়েছি টুকটাক, কিন্তু তাও খিদে পেয়েছে। তো আমি ভাত তো সকালবেলায় রান্না করে নিয়েছিলাম, আর মা একটু চিকেন পাঠিয়েছিল, তো সেটাও রাখা ছিল, তো আমি সেটাই গরম করে নিয়েছি, আর সেটাই খাবো আর কি। আর কি বলার আছে, আর কিছু বলার নেই। ধুরন্ধর দেখেছি, ধুরন্ধর দেখে তোমার কি হচ্ছে, মাথা ঘুরছে? হ্যাঁ, কিন্তু হেভি লেগেছে মুভি। আর অ্যাকচুয়ালি মাথা ঘুরছে, মানে চাপ বেড়ে গেছে। আজকে ব্লগ এখন আপলোড করব, মানে কালকের ব্লগ। আরে কাঁদছে দেখো, দুঃখে কাঁদছে। হ্যাঁ, ব্লগ আপলোড করা হয়নি কারণ আমাদের সময় হয়নি একটুও যে ব্লগটা আপলোড করি। তো এখন হচ্ছে খাবো, খেয়ে ব্লগ আপলোড করব, তারপরে ঘুমাবো, মানে অনেকটা রাত হয়ে যাবে। যাই হোক, কেমন লাগছে আমাকে আজকের ভিডিওটা? আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।